আমরা বাঙালি জাতি অতিথিপরায়ণ। যে কোনো অতিথিপরায়ণতা উৎসবে আমরা মিষ্টি খাবারটার প্রাধান্য খুব বেশি দিয়ে থাকি। নিয়ে আসলাম আরেকটা মিষ্টি খাবারের রেসিপি, খুবই ঝটপট, খুবই সহজ। চলেন তাহলে শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব 1 ইঞ্চি সমান 1 টুকরা দারুচিনি, 3টা লবঙ্গ এবং 3টা এলাচ। এটা যখন ঘিটা গরম হওয়ার পর চিরবির করে যখন একটু ফুটবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 170 গ্রামের 1 প্যাকেট লাচ্চা সেমাই। সেমাইটা এই ঘিয়ের মধ্যে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভাজবো, যেন ভাজাটা পুড়ে না যায় সেমাইটা, সেদিকে খেয়াল রাখা লাগবে। এবং সেমাইটা ভাজার এক পর্যায়ে আমরা যে শুকনা গরম মশলাটা সেইটা আমরা তুলে ফেলে দেব, কারণ এরপরে যখন সেমাইটা আমরা বরফির মতন করব তখন এই গরম মশলাটা ঝামেলা করবে। এবার যখন একটু ভাজা হলো, বেশ 5-7 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম প্রথমে আধা কাপ পরিমাণ কনডেন্সড দুধ। এই দুধটা এই সেমাইটারে বাইন্ডিংয়ের কাজ করবে। প্রথমে এই আধা কাপ দুধ দেওয়ার পরে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে আলতো করে মিশাবো। আর জালটা কিন্তু এই সময় একেবারে খুবই লো জাল থাকবে, খুব জালটা বাড়ানো যাবে না। এবং এখন দিয়ে দেব আমি পেস্তা বাদামটারে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাদাম আমি এর ভিতরে দিয়ে দিলাম। বাদামটা দিলে এর স্বাদটা আরও অনেক বেশি হয়। এবার দিয়ে দিলাম বাকি যে কনডেন্সড মিল্কটা ছিল। আমি এখানে মোট 1 কাপ কনডেন্সড দুধ ব্যবহার করেছি, কারণ এখানে কিন্তু 170 গ্রাম কিন্তু একদম কম না, বেশ খানিকটা সেমাই। পুরো সেমাইটার ভিতরে 1 কাপ কনডেন্সড দুধ একদমই লাগবে। এখানে যদি হাফ নেওয়া হয় তাহলে আধা কাপে হয়ে যায়, কারণ এখানে আর কোনো বাড়তি পানি বা বাড়তি লিকুইড দুধ কিছুই ব্যবহার করা হবে না। সেমাইটা এরকম বাকি দুধটা দেওয়ার পরে সেমাইটার সঙ্গে দুধটারে এরকম করে একটু স্প্যাচুলাটা দিয়ে মিশাই দেওয়া লাগবে, কারণ এটা খুব দ্রুত শক্ত হয়ে যায় এই সেমাইটা, এই জন্য একটু খুব তাড়াতাড়ি কাজটা করা লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা সেই পেস্তা বাদাম কুচি। এটা খুব ভালো লাগে, স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যায়, মুখের ভিতরে একেবারে একটা শাহি ভাব থাকে। এবার রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রের ভিতরে ঢেলে দিয়ে, এবং তাতে আমি একটু ঘি দিয়ে রাখছিলাম, না দিলেও হয়, আমি একটু দিয়ে দিছিলাম। দিয়ে এই স্প্যাচুলাটা দিয়ে খুব দ্রুত 4-5টা ঠিক করে মাঝখানে এটা দিয়ে একটু চাপে বসায় দেব। এটা দ্রুত না করলে এটা শক্ত হয়ে যাবে। এরপর একটু সাজুগুজুর পালা দিয়ে দেব আমি খানিকটা গুঁড়া দুধ এর উপরে, যেমন দেখতেও সুন্দর লাগে, খাবারের সময়ও অনেক ভালো লাগে। গুঁড়া দুধের আলাদা একটা ঘ্রাণ আসে। এবার দিয়ে দিচ্ছি এর উপরে আবার খানিকটা সেই পেস্তা বাদামের গুঁড়া। এটা যেমন দেখার বেলায় একটা সৌন্দর্য থাকে, খাবারের বেলায় একই অবস্থা। কেমন হলো বলেন তো? কত তাড়াতাড়ি অসাধারণ একটা সেমাইয়ের মিঠা টুকরা বা শাহি টুকরা যেটাই আমরা বলি সেটা আমার হয়ে গেল। খানিকক্ষণ প্রায় ঘন্টাখানেক থাকার পর যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেল তখন এটারে আমি এরকম করে ছুরি দিয়ে কাটিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা যেভাবে হোক, হয় বরফি বা স্কোয়ার শেপে হয়, চারকোনা শেপে হয়, এটা সুন্দর করে নেবেন। আমি দেখালাম খুব কাছ থেকে এনে, এরকম এটা কত সুন্দর লাগতেছে। এবং এটা যখন মুখে দিয়ে খাওয়া হয়, আহা কী যে মজা! একবার তৈরি করে খাবেন, কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন,
এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।